2025 সালের নতুন বছরে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিন হলো ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একের থেকে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো 10টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। তড়িৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার, মোল, সেকেন্ড, ভোল্ট। উত্তর হবে অ্যাম্পিয়ার। ব্যাসল্ট হলো আগ্নেয় শিলা, পাললিক শিলা, পরিবর্তিত শিলা, কোনোটি নয়, আগ্নেয় শিলা। সাধারণ তুলাযন্ত্র দ্বারা মাপা হয়। উত্তর হবে বস্তুর ভর। লোহার আকরিকের নাম উত্তর হবে হিমাটাইট। পাললিক শিলার উদাহরণ হলো উত্তর হবে চুনা পাথর। জলের গভীরতা বাড়লে চাপ বাড়ে। এইচআইতে বলের একক উত্তর হবে নিউটন। মানবদেহে হাড়ের সংখ্যা 206টি। গ্রানাইট পরিবর্তিত হয়ে নিস পরিণত হয়। পোড়া চুনের পাত্রে জল ঢালা হলে পাত্রটি গরম হয়ে ওঠে। এখানে রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তর ঘটে। আমাদের কাঁধে বা কোমরে যে প্রকার অস্থিসন্ধি দেখা যায় তা হলো উত্তর হবে বল ও সকেট সন্ধি। কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? উত্তর হবে প্লাস্টিক। হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ নিয়ন্ত্রণ করে হৃৎপেশি। প্রমাণ বায়ুমণ্ডলের চাপের মান 76 সেমি পারস্তম্ভ চাপের সমান। 2 থেকে শূন্যস্থান পূরণ করো যে কোনো 4টি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। এলপিজির ফুল ফর্ম লেখো। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। পিতল ও ড্যাশ মিশিয়ে তৈরি হয়। পিতল, তামা ও দস্তা মিশিয়ে তৈরি হয়। মানব হৃৎপিণ্ডে ড্যাশটি প্রকোষ্ঠ 4টি। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ ড্যাশ দিয়ে করা হয় অক্সানোমিটার। 1 কিলো পাস্কল = ড্যাশ পাস্কল, হতে হবে 1000 পাস্কল। খাদ্য পিরামিডের এক একটি ধাপই হলো এক একটি ড্যাশ, হতে হবে পুষ্টি স্তর। বাম নিলয় থেকে বিশুদ্ধ রক্ত ড্যাশ দিয়ে সারা শরীর ছড়িয়ে পড়ে মহাধমনী। এক কথায় উত্তর দাও যে কোনো 8টি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। কোন জাতীয় শিলা সবচেয়ে কঠিন হয়? পরিবর্তিত শিলা। জলের গভীরতার সঙ্গে চাপের সম্পর্ক কি? গভীরতা বাড়লে চাপ বাড়ে। অ্যালুমিনিয়ামের একটি আকরিকের নাম লেখো বক্সাইট। একটি স্পর্শহীন বলের নাম লেখো চৌম্বক বল। ফুসফুসে কতগুলি বায়ুথলি থাকে? 10টি। পোড়া চুনে জল ঢালা হলে কোন শক্তিতে রূপান্তরিত হয়? রাসায়নিক শক্তি তাপ শক্তিতে। একটি লব্ধ রাশির উদাহরণ দাও। ক্ষেত্রফল। 2টি। নবীকরণযোগ্য শক্তির উৎসের উদাহরণ দাও। সৌরশক্তি ও বায়ু শক্তি। 2টি লব্ধ শক্তির উদাহরণ দাও। বল ও শক্তি। হৃৎপিণ্ডের সব থেকে বড় কুঠুরি কোনটি? বাম নিলয়। শ্বাস প্রক্রিয়া সাহায্যকারী একটি পেশির নাম মধ্যচ্ছদা। 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত যে কোনো 5টি, প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। জীবাশ্ম কিভাবে তৈরি হয়? মৃত প্রাণীদেহে মাটিতে বা জলের নিচে পলিতে চাপা পড়ে যায়। প্রথমে দেহের নরম অংশগুলি নষ্ট হয়, তারপর আরও পলি জমতে থাকে তার উপর। এভাবে কোটি কোটি বছর প্রাণীর দেহটি পাথরে পরিণত হয়। এভাবে জীবাশ্ম তৈরি হয়। কয়লার 2টি ব্যবহার উল্লেখ করো। কয়লার ব্যবহার: 1 তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের কাজে লাগে। 2 দহনের মাধ্যমে প্রাপ্ত কয়লার কঠিন অবশেষ ধাতু নিষ্কাশনের কাজে, গ্যাস মিশ্রণ জ্বালানির কাজে ব্যবহৃত হয়। একক বলতে কি বোঝো? কোনো রাশিকে মাপতে সেই রাশির একটা সুবিধাজনক অংশকে আন্তর্জাতিকভাবে প্রমাণ ধরে নেওয়া হয়। এই ধরে নেওয়া অংশটিই হলো সমগ্র রাশির একক। কাকে কেন সব শক্তির উৎস বলা হয়? সূর্যের আলোকে কাজে লাগিয়ে সবুজ উদ্ভিদ সকল প্রাণীর জন্য খাবার বা শক্তির যোগান দেয়, তাই সূর্য সব শক্তির উৎস বা সব খাবারের শক্তির উৎস বলে। আমাদের ব্যবহৃত বিদ্যুৎ শক্তি কয় প্রকার ও কী কী? আমাদের ব্যবহৃত বিদ্যুৎ শক্তি 2 প্রকার। তাপবিদ্যুৎ শক্তি ও জলবিদ্যুৎ। অনবীকরণযোগ্য শক্তির উৎস কাকে বলে? যে শক্তির উৎসগুলো দ্রুত শেষ হয় ও আবার পাওয়া উপায় থাকে না তাদের অনবীকরণযোগ্য শক্তির উৎস বলে, যেমন কয়লা, খনিজ তেল ইত্যাদি। লোহিত রক্তকণিকা কী কাজ করে? লোহিত রক্তকণিকা ফুসফুসের কাছ থেকে অক্সিজেনকে শরীরের বিভিন্ন স্থানে পৌঁছে দেয়। শ্বেত রক্তকণিকার কাজ কী? শরীরের বাইরে থেকে আসা রোগের জীবাণুর সঙ্গে লড়াই করে শরীরকে রক্ষা করে শ্বেত রক্তকণিকা। দেহে তৈরি হওয়া ক্ষত সারায় কাজও এর কাজ। 5 দাগে রয়েছে যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান 3 করে 3 × 4 = 12। খাদ্য শৃঙ্খল কাকে বলে? 10% সূত্রটি লেখো। উদ্ভিদ ও অন্যান্য প্রাণীর মধ্যে খাদ্যের সম্পর্কের ভিত্তিতে যে শৃঙ্খল বা বন্ধন তৈরি হয় তাকেই খাদ্য শৃঙ্খল বলে। যেমন ঘাস খায় হরিণ, হরিণকে খায় হচ্ছে বাঘ। প্যারাচেঞ্জ করলে প্রতিটি পুষ্টি স্তরে গৃহীত শক্তির প্রায় 10% ওই স্তরের জীবদের দেহ গঠনে ব্যবহৃত হয়, আর এই শক্তি পরবর্তী পুষ্টি স্তরের জীবরা গ্রহণ করতে পারে। এই সূত্রটি লিনেম্যানের সূত্র নামে পরিচিত। ভালো স্বাস্থ্যের লক্ষণগুলো কী কী? ভালো স্বাস্থ্যের লক্ষণগুলি হলো দুর্গন্ধহীন নিঃশ্বাস, মসৃণ উজ্জ্বল ত্বক, সুগঠিত দেহ, কম মেদ,
দৃঢ় ও শক্ত হাড়, বেশিক্ষণ পরিশ্রম করার ক্ষমতা। আগ্নেয় শিলার উদাহরণ দাও, তার সাথে পরিবর্তী শিলা কাকে বলে? আগ্নেয় শিলা 3 প্রকার: ব্যাসল্ট, গ্রানুলেট, পিউমিস। আগ্নেয় ও পাললিক শিলা মাটির গভীরে গরমে ও চাপে বদলে গিয়ে যে রূপ নেয় তাকে পরিবর্তিত শিলা বলে, যেমন চুনাপাথরের পরিবর্তিত রূপ হচ্ছে মার্বেল। বার্নৌলি নীতিটি উল্লেখ করো, তার সঙ্গে রয়েছে পর্বতের চূড়ায় শ্বাসকষ্ট হয় কেন? পরের প্রশ্ন, বার্নৌলি নীতিটি উল্লেখ করো, তার সঙ্গে রয়েছে পর্বতের চূড়ায় শ্বাসকষ্ট হয় কেন? 1+2 হবে। গ্যাস বা তরল গতিশীল হলে যে জায়গায় ওই গ্যাস বা তরলের গতিবেগ বেশি হয় সেখানে গ্যাস বা তরলের চাপ কম হয়। তাহলে গ্যাস বা তরল গতিশীল হলে যে জায়গায় ওই গ্যাস বা তরলের গতিবেগ বেশি হয় সেখানে গ্যাস বা তরলের চাপ কম হয়। পরের প্রশ্নের উত্তর, পর্বতের চূড়ায় শ্বাসকষ্ট হয় কেন? এইটার পেন্টিং মিস্টেক আছে, উত্তরটা দেখে নাও। পর্বতের চূড়ায় বায়ুর পরিমাণ কম থাকে বলে বায়ুচাপ কম থাকে। শরীরের ভেতরের বায়ুচাপের সঙ্গে বাইরের বায়ুচাপের বৈষম্যের জন্য শ্বাসকষ্ট হয়। প্রশ্বাস ও নিঃশ্বাস কাকে বলে? ফুসফুসের দুটি কাজ উল্লেখ করো। পাঞ্জরপেশী ও মধ্যচ্ছদা পেশির সাহায্যে বুকের খাঁচা ফুলিয়ে শ্বাস নিই, এই প্রক্রিয়াকে বলে প্রশ্বাস। আবার এই পেশিগুলিকে ঢিলে করে বুকের খাঁচা চুপসিয়ে বাতাস বের করে দিই, এই প্রক্রিয়াকে বলে নিঃশ্বাস। ফুসফুসের কাজ, বাতাস থেকে অক্সিজেনকে রক্তে পৌঁছে দেয়। শরীরে তৈরি হওয়া কার্বন ডাই অক্সাইড রক্ত থেকে টেনে শরীর থেকে বের করে দেয়। হৃৎপিণ্ড কীভাবে শুদ্ধ রক্ত শুদ্ধ করে শরীরে পাঠায়? হৃৎপিণ্ড ফুসফুসে ধমনির মাধ্যমে ফুসফুসে রক্ত পাঠায়। ফুসফুসের রক্ত থেকে অনেকটা CO2 বের হয়ে যায়, তারপর সেই রক্ত ফুসফুস শিরার মাধ্যমে হৃৎপিণ্ডের বাম অলিন্দে ও তারপর বাম নিলয়ে পৌঁছায়। বাম নিলয় সংকোচিত মহাধমনী দিয়ে রক্ত সারা শরীরে ছড়িয়ে পড়ে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হাত লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেড় বছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নপত্র এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।